इंग्लैंड का दिल फिर से टूटेगा जब वो टकराएंगे टीम इंडिया के धुरंधरों से। इंग्लैंड वर्सेस इंडिया 1 जुलाई से 11 जुलाई तक लाइव सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। ও সব ঝামেলা একসাথে, এখনই বাঁশ গাছটা রাস্তার উপর পড়তে হলো। চলো টপকে বাঁচা। কৃষ্ণনগর থেকে চলে যাও, কৃষ্ণনগর থেকে চলে যাও, বাঁচাও বাঁচাও, কালকের মধ্যেই ওরে বাবা, তোমাদের চলে যেতে হবে। ভূত ভূত ভূত, পালা পালা এখান থেকে, এটাই তোরা ভূত। তুই গোটা গোটার কথা শুনে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোদের গোপাল দাদু। বিশ্বাস করিস না, ভূতেরা মায়াবী। চুপ, একদম চুপ। আমি ভূত নই, আমি তোদের গোপাল দাদু। ভালো করে চেয়ে দেখ দেখ। সত্যি তুমি গোপাল দাদু? গোটা গোটা মন্ত্রী মশাইয়ের টোনা ভূত নয় তো? কি বলছিস? কটা ঘটা মন্ত্রী মশাইয়ের টোনা ভূত? হ্যাঁ গো গোপাল দাদু, আমরা মাঠে বসেছিলাম, সেই সময় আমরা দেখি মন্ত্রী মশাই যাচ্ছেন। আমরা পিছু নিই, তারপর দেখি মন্ত্রী মশাই বটা ঘটার বাড়ির দিকে যাচ্ছে, আর আমরাও বটা ঘটার বাড়িতে গিয়ে শুনতে থাকি। শোন, আজ রাতে একবার পিশাচ সিদ্ধ বাবার কাছে যেতে হবে। দিন কয়েক টোনাভূতকে থামাতে হবে। কেন মন্ত্রী মশাই? গোপালকে তো টোনাভূত তাড়া করে ভয় পাইয়ে রেখেছে, এটা তো খুব ভালো কাজ হয়েছে। কিন্তু মহারাজ গোপালের ঘাড় থেকে ভূত নামানোর জন্য ওঝা দেখতে বলেছেন। সে কি, ভূতও দিতে হবে আবার ওঝাও দিতে হবে? শোন শোন, বেশি কিছু কাজ করতে হবে না। ওই পিশাচ সিদ্ধ বাবাকে বলে কয়েকদিন টোনাভূতকে শান্ত হয়ে থাকতে বলবি। ব্যাস, টোনাভূত শান্ত থাকলে বলবো ওঝা কাজ করেছে। বুঝেছি বুঝেছি, মহারাজ ওঝাকে দেওয়ার যে পারিশ্রমিক দেবেন সেটা আমরা মিলেমিশে ভাগ করে নেব। তারপর আবার পিশাচ সিদ্ধ বাবাকে বলে টোনাভূত ভয় দেখাতে শুরু করবে। আজ রাতে তোরা দুজন আমার বাড়ি এসে আমাকে নিয়ে যাবি। হ্যাঁ, আমি পিশাচ সিদ্ধ বাবার সাথে কথা বলবো। চল ঠিক আছে। এক্ষুনি এই খবরটা গোপাল দাদুকে দিয়ে আসি। চল চল, আমরা ছুটে ছুটে চলে এলাম তোমাকে খবর দিতে। ভালো করেছিস, তোরা আসল কাজ করেছিস। এবার আমাকে কিছু একটা করতে হবে। কি করবে? কিছুটা পিছিয়ে আবার এগোতে হবে। ও তোরা ঠিক বুঝবি না। এখন চল, অনেকগুলো কাজ করতে হবে। আজ রাতে আমাকে হানা দিতে হবে। কি ঠিক করলে? আমি আমি কথা দিচ্ছি, আমি চলে যাব, আজই চলে যাব। আজ যদি না যাও তাহলে তোমার ঘাড় মটকে দেব, ঘাড় মটকে দেব, মনে থাকে জানো। দেখেছো দেখেছো আমার ক্ষমতা। তোমাদের গোপাল বলেছে আজ সে কৃষ্ণনগর থেকে চলে যাবে। না না, একেবারে চলে গেলে হবে না, ওকে রাখতে হবে। এরকম কথা বলো, একবার বলছো গোপালকে রাজ্য ছাড়া করতে, আবার বলছো রাজ্য ছাড়া করতে হবে না। আমাকে কি তোমার হাতের পুতুল মনে করো? এই রে, বাবা খেপে গেছে, বাবাকে শান্ত করতে হবে, বোঝাতে হবে। বাবা, আপনি তো সব বোঝেন, আপনি তো অন্তর্যামী। না, আমি কিছু বুঝি না, কিছু জানি না, আর কিছু বুঝতেও চাই না। আমাকে নিয়ে খেলা করেছিলিস, এর ফল ভয়ঙ্কর হবে। রক্ষা করুন বাবা, রক্ষা করুন। সেনাপতি, মন্ত্রী মশাই ফেঁসেছে, ভয়ঙ্কর ফেঁসেছে। এখন আমাদের কি করা উচিত? আমাদের এখন দেখতে হবে অবস্থা বুঝে ব্যবস্থা। বাবা, বাবা গো, আপনি একটু বুঝুন। আমাদের হাতে অর্থ এলেই তো ভালো, অর্থেই তো সবাই খুশি। বাবা একটু বুঝুন, গোপাল তো আমাদের সোনার ডিম পাড়া হাঁস। বাবা, আমাদের মহারাজ গোপালের ভূত ছাড়াবার জন্য প্রচুর খরচ করবে।
আপনিও তো পাবেন বাবা। এ, আমাকে অর্থ দেখাচ্ছিস? এত বড় সাহস তোদের? তোদের ধ্বংস অনিবার্য। ক্ষমা ক্ষমা বাবা, বাবা ক্ষমা ক্ষমা। না, কোনো ক্ষমা নয়। আমাদের খুব ভুল হয়ে গেছে বাবা। আমার গুণাভূত তোদের কৃষ্ণনগরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। সেনাপতি, এইবার সময় হয়েছে, আমাদের যেতে হবে। চলুন সেনাপতি মশাই। চলো গোপাল, বেশি দেরি হয়ে যাওয়ার আগে চলো। রক্ষা করুন বাবা। তুই গোপাল? কি তাই তো? যা বাবা, গোপাল কিভাবে এখানে এলো? বাবা, আমি কৃষ্ণনগর ছেড়ে চলে যাব, কথা দিচ্ছি। কিন্তু আমার কৃষ্ণনগরের কোনো ক্ষতি করবেন না বাবা, এ আমার একান্ত মিনতি। বাহ, তুই মানুষটা তো খুব ভালো। আর এই মানুষটা তোর ক্ষতি করবার জন্য আমার কাছে এসে আমার টোনাবোধকে জাগিয়েছে। কিভাবে এই সমস্যা থেকে বাঁচা যায় বলুন বাবা? একটা উপায় আছে। আছে আছে, আপনি বলুন। একটা ধাঁধা, সেটা সঠিক উত্তর দিতে পারলে আমার এই টোনাভূত আবার ঘুমিয়ে যাবে। দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন, আমি আমি চেষ্টা করে দেখছি। না পারলে কিন্তু তোমার কৃষ্ণনগর বাঁচবে না। টোনাভূত জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে। আমি চেষ্টা করব বাবা, আপনি বলুন। তুমি না ভাববে মন্ত্রী, সমস্যা সৃষ্টি যে করেছে সেই দেবে উত্তর। মাস, এবার উপায়? আপনি বলুন বাবা, ধাঁধাটা বলুন। হেথায় আছে রাখা, যাচ্ছে তাহা দেখা। গাছ উল্টে গাছ রাখা, গাছটা ধুলো মাখা। বলো কি গাছের নাম? মন্ত্রী ভাবো, ভেবে উত্তর দাও। ওরে বাবা, ওরে বাবা, এ কি গেল? বাবা, বাবা রক্ষা করো বাবা। উত্তর চাই, নইলে তোমার সর্বনাশ হবেই। গোপাল, গোপাল বন্ধু আমার, আমাকে বাঁচাও গোপাল। তাই নাকি? হ্যাঁ, গোপাল এখন আপনার বন্ধু হয়ে গেল। বাহ, বাহ, বাহ। বাবা, উত্তরটা আমি দেব। আমার কাছে রাজ্য আগে বাবা, আপনি শুধু অনুমতি দিন। ঠিক আছে, তুই বল। হেথায় আছে রাখা, যাচ্ছে তাহা দেখা। গাছ উল্টে গাছ রাখা, গাছটা ধুলো মাখা। বলো কি গাছের নাম? এটাই তো ধাঁধা। হেথায় আছে রাখা, তার মানে এখানে সেই জিনিসটা আছে। গাছ উল্টে গাছ রাখা, গাছ উল্টে বাহ, কি সুন্দর গাছ! এটা বনসাই করে রেখেছেন তাই না বাবা? হ্যাঁ, পেয়ে গেছি বাবা, গাছ উল্টে গাছ রাখা। সুন্দর শব্দ নিয়ে খেলেছেন বাবা। গাছটা কিসে পোতা আছে সেনাপতি মশাই? টবে, টবে পোঁতা আছে। টবের উল্টো কি? টবের উল্টো বট। তার মানে এই ছোট্ট টবে বট গাছ, আর এই বট গাছের নিচেই আছে টোনা ভূতের ঘুমের বিষয়। ধন্য গোপাল, ধন্য তোমার বুদ্ধি। তোমার বুদ্ধির জন্যই আজ কৃষ্ণনগর বাঁচলো। গোপাল, তোমাকে কি বলে ধন্যবাদ দেব? আমাকে ক্ষমা করো গোপাল। গোপাল তোমাকে ক্ষমা করবে কিনা জানি না, কিন্তু আমি তোমাদের তিনজনকে শাস্তি দেব। ক্ষমা বাবা, ক্ষমা। আর ভুল করব না বাবা। আমাদের ক্ষমা করে দিন। না, তোমাদের তিনজন ওই গাছটায় ঝুলে থাকো 4 দিন 4 রাত। না, যা, ওদের উড়িয়ে নিয়ে যা আর ওই গাছেতে ঝুলিয়ে দে। বাঁচাও! হে, বাঁচাও! আপদ বিদেয় হলো। ও চলো গোপাল, বাকি রাতটা ওই বাড়ি ফিরে একটু ঘুমোই। বাবা,
আপনার কি প্রয়োজন আমাকে বলুন, আমি মহারাজের সাথে কথা বলে আপনার সব প্রয়োজন মেটাবো। আমার যখন কিছু প্রয়োজন হবে তখন চেয়ে নেব। আমার এখন কিছু দরকার নেই। তবে তোমার থেকে একটা জিনিস শিখলাম গোপাল, বিদ্যাকে সব সময় ভালো কাজে ব্যবহার করতে হয়। বাহ, তোমার তুলনা নেই গোপাল। জয় গোপালের জয়। ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, আমাকে কিছু করো না ভূত, কিছু করো না। কি সুন্দর টাটকা মাছের গন্ধ! আমি তো মোচার ঘন্টির গন্ধ পাচ্ছি। ওই দেখ, ওই লোকটা হাতি করে নিয়ে যাচ্ছে। কি রে, কি ভেবেছি এই টাটকা মাছ নিয়ে এত রাতের বেলায় আমাদের ডেরার সামনে দিয়ে গট গট করে হেঁটে চলে যাবি? ইয়ে না, মানে হেঁটে চলে যাব কেন? আপনাদের জন্যই তো নিয়ে এসেছি। আমি শুনেছি আপনাদের মধ্যে একজন মাছ আর একজন গাছ, না মানে সবজি পছন্দ করেন। হ্যাঁ, বাবা, তুই তো দেখছি খুব ভালো ছিলে। দে দে, চটপট খেয়ে নি। আহা, কি স্বাদ! লেজা, পুরো সব দারুণ দারুণ। ইয়াউ! মোচার ঘন্টটা খেয়ে মুখটা একেবারে জুড়িয়েই গেল। এরকম যদি রোজ রোজ খাওয়া যেত তাহলে বেশ ভালো হতো। রোজই পেতে পারেন, শুধু আমার হয়ে একটা ছোট্ট কাজ করতে হবে। হ্যাঁ, আরে লজ্জা না পেয়ে মুখ ফুটে বল না, কি কাজ করতে হবে? আমাদের রাজসভার গোপাল, ওকে ওকে চরম ভয় দেখাতে হবে, যাতে ভয় পেয়ে ইয়ে চলে আসে, মানে জ্বর। ও, এই ব্যাপার, কোনো সমস্যা নেই। এমন ভয় দেখাবো মাথার চুল খাড়া হয়ে যাবে। তা বেটাকে কিরকম দেখতে, বাড়িটা কোথায় সেসব বল। হ্যাঁ, এই সোজা এই রাস্তা ধরে চলে যাবেন, তারপর এই কোনো ব্যাপার না, তুই শুধু আমাদের এরকম খাইয়ে যাবি আর আমরা ওই গোপালকে ভয় দেখিয়ে যাব। তাহলে আর দেরি কেন, এক্ষুনি যান। হ্যাঁ হ্যাঁ, এই চল যে চল। এবার গোপাল বুঝবে মজা। এই, এবার তাহলে শুরু কর, ব্যাটার গায়ে জল ঢেলে দে। হ্যাঁ, ঠিক বলেছিস। ওরে বাবা রে! এই 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 গিন্নি, তুমি আমার গায়ে জল ঢালে কেন? ধুর, তুমি কি বাজে কথা বলছো? আমি কখন জল ঢাললাম? তাহলে কি করলো? পুরো ভিজে গেলাম তো। এবার কি করবি বুঝতে পারছিস না, তাই তো? আমরা দুজন এবার তোকে চিবিয়ে খাবো। মন্ত্রী বলেছে তোকে ভয় দেখাতে। এবার ভয় নয়, তোকে আস্ত চিবিয়ে খাবো। ঠাকুর, ভূত, এবার কি হবে গো? রে বাবা রে বাবা, এ তো দেখছি সত্যি সত্যি ভূত ঘরে ঢুকে পড়েছে। এবার দেখ তোর ঘর বাড়ি কেমন লন্ড ভন্ড করি। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। আমার মুখে মুখে কথা বলা হচ্ছে। ওই গোলাবাড়িতে সন্ধেবেলা থেকে আমাদের রাজত্ব চলে, বুঝলি? বাবা, লড়াই করে তুই আমাদের সাথে পারবি না। ভূতকে জব্দ করতে পারে একমাত্র ভগবান। দাঁড়া, দেখাচ্ছি মজা। নে, এবার নে। এই ঈশ্বর, তুমি এবার দেখাও তোমার শক্তি। নে, এই ওরে বাবা রে, এই পালা গেছো, পালা। বাবারে বাবা, চলে গেল, চলে গেল, ছাই হয়ে গেল, পুরো বুকের ভেতরটা জ্বলছে। ওরে বাবা, চলে গেল, চলে গেল। না বাবা, আমি আর এই বাড়িতে থাকবো না। রাত দুপুরে ভূতের উপদ্রব। এ কি গিন্নি,
তুমি কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি? না গিয়ে আর উপায় আছে নাকি? তুমি হয় কৃষ্ণনগর থেকে ভূত তাড়াও, না হলে আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, আরে ভূত তো আমাদের বাড়িতে থাকে না, আমি কি করে তাড়াবো? তোমার এত বড় পেট ভর্তি বুদ্ধি, দেখো কি করে তাড়াবে। হ্যাঁ? ঠিক আছে, আমি রাজসভায় যাচ্ছি। তোমার যদি ভয় লাগে তো আজকের দিনটা একটু ওই পুঁটিদের বাড়িতে কাটিয়ে এসো। বেশ। কি গোপাল, ওরকম থ হয়ে বসে আছো কেন? বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়েছে মহারাজ, আর তো থাকা যাচ্ছে না। এ কি গোপাল, এবার কি সত্যি ভূতের উপদ্রব? হ্যাঁ মহারাজ। এবার নিশ্চয়ই তুমি ভয় পেয়েছো। না না, আমি ভূতকে ভাগিয়েছি মহারাজ, এবার কৃষ্ণনগর থেকে ভাগাবো। বাহ বাহ বাহ, তোমার এত ক্ষমতা! আমার না, লোকজনের। মহারাজ, আপনি কয়েকজন প্রহরীকে আমার সাথে দিন, আমি ভূতেদের সমূলে তাড়াবো। বেশ বেশ, তাহলে তো ভালোই হয়, রাজ্যের লোকজন সমস্যায় পড়ছে। গোপাল, আমিও তোমার সাথে আছি। আমিও আছি। বেশ, তাহলে চলুন আমার সাথে, কোদাল শাবল সব নিয়ে চলুন। এই হচ্ছে ভূতেদের ঠিকানা। রাত হলেই ভূতেদের এখানে আবির্ভাব হয়। আমাদের আজকে বেলার মধ্যেই এই পুরো আগাছা সাফ সাফাই করে ফেলতে হবে, তারপরে এই বাড়ির চারিদিকে শান্তির জল ছেটাতে হবে। ঠিক আছে গোপাল। তাহলে এক্ষুনি কাজ শুরু করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে, এত বড় উপকার করলেন। এ তো আমাদেরই কাজ গোপাল। তুমি জনগণের বিপদে সব সময় পাশে থাকো, আর আমরা তোমার পাশে থাকবো না, তা হয় নাকি? ঠিক আছে, তোমরা এবার এসো। হ্যাঁ, এবার আমি কিছুক্ষণ এখানে একা থাকবো। আরে আরে, এটা তো আমাদেরই জায়গা ছিল, এত পরিষ্কার হয়ে গেল কি করে? এই পরিষ্কার জায়গায় আমরা থাকবো কি করে রে? এটা তো ভুতুড়ে জায়গা মনেই হচ্ছে না, এভাবে থাকা যায় নাকি? আর তো থাকা চলবে না, এবার এই ঘরে পুজো পাঠ হবে। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। এবার সারা বাড়িতে ঈশ্বরের শান্তির জল ছিটিয়ে দেব। তোমাদের প্রবেশ নিষেধ। না 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 না, ওরে বাবা রে বাবা, জ্বলে গেল জ্বলে গেল। ও মাগো, সব হয়েছে ওই বেটা মন্ত্রীর কথা শুনে। যাও বা কদিন এই পোড়ো বাড়িতে থাকছিলাম, সেটাও গেল। যা, এবার যেখান থেকে এসেছিলি সেখানে ফিরে যা, নইলে পালা পালা পালা। আপনারা কি করছেন? আরে আরে, আমার ঘরে ভাঙচুর করছেন কেন? আরে কি আশ্চর্য! কি তুই আর লোক পেলি না, বেটা গোপাল আমাদের ঘর সাফ করে শান্তির জল সর্ষে ছড়িয়ে দখল করে নিল। ও ধুর, সামান্য মাছের লোভে আমাদের সর্বনাশ হয়ে গেল। ভাগ ভাগ ভাগ, মন্ত্রী সব কিছু ভাগ। হায় হায় হায়! আরে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলাম। হায় হায় হায়! মহারাজ, সব সমস্যার সমাধান হয়ে গেল। ভূতেদের ভাগিয়ে দিয়েছি, আমাকে ভয় দেখাতে এসেছিল। হ্যাঁ, ভাগালে ঠিক আছে, কিন্তু আমার সর্বনাশ করলে কেন? কারণ ওদের তো আপনিই আমার বাড়িতে পাঠিয়েছিলেন। সাব্বাস গোপাল, সাব্বাস। কিন্তু গোপাল, তুমি যদি ভয় না পাও তাহলে তুমি ভূতেদের ভাগালে কেন? এই তো মহারাজ, আসল জায়গায় চেপে ধরেছেন। গোপাল তার মানে ভূতে ভয় পেয়েছে। হ্যাঁ, না মানে ওসব মানে করে লাভ নেই। না, তোমাকে এক্ষুনি কান কাটতে হবে। ভদ্রলোকের এক কথা, বুঝলে? হ্যাঁ গোপাল, তুমি অনেক বুদ্ধির খেলা দেখিয়েছো, কিন্তু আজ তুমি হারবে। হ্যাঁ, আর আমরা সেটা দেখব। দাঁড়ান মহারাজ, গোপাল যখন কথা দিয়েছে গোপাল কথা রাখবে। আপনি একটা কাগজ কলম আনতে বলুন। আরে, কাগজ কলম দিয়ে কি হবে? ছুরি তরোয়াল লাগবে তো। আহ, যেটা বলছি আনতে বলুন না। এই, কে আছো? একটা কাগজ কলম এনে গোপালকে দাও। এই দেখুন সবাই, আমি এখানে কি লিখলাম। আমার কান। হ্যাঁ, এবার এই কলম দিয়ে
এটা কেটে দিলাম। হয়ে গেল আমার কান কাটা। হ্যাঁ নয় হ্যাঁ, আমি বলেছিলাম আমার কান কাটবো, তাই লিখে আমার কান কেটে দিলাম। আমি তো বলিনি আমার শরীরে আমার মাথার সাথে যুক্ত রক্ত মাংসে গড়া কান ছুরি দিয়ে কাটবো। কি হ্যাঁ? এই দূর দূর দূর, এই আরে গোপাল এবারেও বাজিমাত করে দিল। ইস! সত্যি গোপাল, তোমার জবাব নেই। একেই বলে কান না কেটে কান কাটা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.